তারা কিছুদিন পূর্বে শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠ সৃষ্টি হলে তারা শিক্ষকের মুখ থেকে শিক্ষকের কাছ থেকে আসে, তাহলে হ্যাঁ, ওনারা তিনজনই দুর্নীতিগ্রস্ত। আমাদের মাউসি থেকে কিছুদিন আগে তদন্ত করা হয়েছে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে গত 28শে মে 2025 একটি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। সেই তদন্ত প্রতিবেদনে ওনাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। স্পেসিফিকভাবে তিনজন শিক্ষকের বিরুদ্ধে এলিগেশন আনা হয় এবং এতে বলা হয় 2021 সালে 18 ক এবং ঘ অনুচ্ছেদে তাদের বিধি মোতাবেক তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য। কিন্তু কোনো একটি অকারণে আমাদের ইউএনও মহোদয় এবং এডক কমিটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরঞ্চ ওনাদেরকে প্রত্যাবর্তন করেছেন। তাও বিভিন্নভাবে মানে শিক্ষকদের ছাত্রদের সাথে ওনাদের ব্যবহার খুবই খারাপ, যার কারণে শিক্ষার্থীরা আমি না শুধু শিক্ষার্থীরা কেউই তাদেরকে চায় না, কোনোভাবেই তারা শিক্ষকদের কাতারে পড়েন না। তাদের ব্যবহার আচার আচরণ কোনোভাবেই শিক্ষকদের কাতারে পড়ে না, অনেক খারাপ এবং বাজেভাবে আচরণ করেন। ওনারা স্কুলে ঢোকার পর আমাকে আরো আমার সাথে 2 জনকে তারা হুমকি দেন আবার এবং স্বীকার করেছেন যে নানু স্যার টাকা চুরি করেছেন, কিন্তু আমি এসবে জানি। বর্তমান পরিস্থিতি আছে, স্কুলে শিক্ষার পরিবেশ একেবারেই নাই বললে চলে এবং পেশিশক্তি দ্বারা এবং কয়েকজন শিক্ষক দ্বারা বর্তমানে এককভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে স্কুলকে। আমরা যারা সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা আছে, আমাদের সবার দাবি অনতিবিলম্বে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং মাউসি কর্তৃক তদন্ত প্রমাণিত হয়েছে এবং তাদেরকে আলটিমেটামও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে উপজেলা প্রশাসন এবং শিক্ষা অধিদপ্তর এবং বানিয়াচুঙ্গের সর্বস্তরের মুরব্বিয়ান এবং যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা অতি সত্বর এই এখানে বসে অথবা যে কোনো মাধ্যমে এই স্কুলের এই বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করবেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অভিযুক্ত আছেন, এই বর্তমানে কথা হচ্ছে কি আপনারা ওনাদেরকে যেভাবে অব্যাহতি দিয়েছিলেন তাদেরকে অব্যাহতি বাড়ানো হোক। আপনারা দরখাস্ত যাচ্ছি, ওনাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। সাবেক এডিসি সাহেব জাহিদুর রহমান শিক্ষক আইসিটি বিষয়ক উনি তদন্ত করে রিপোর্ট পাঠিয়েছেন প্রশাসন মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে। এর ভিত্তিতে আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করে ওনাদের স্থায়ীভাবে বহিষ্কার। আমাদের দাবি একটাই, যদি তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেয় তাহলে আমরা ভবিষ্যতে অতি শীঘ্র স্কুলে অবস্থান করব। তাদেরকে স্কুল থেকে যেভাবে বাহির করতে হয় আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা আন্দোলন চালিয়ে যাব, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, বই দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আর আজকে আমরা সবাই আসতে পারি না, কারণ তারা অনেকে আটকে রাখছে, হুমকি দিচ্ছে যদি আমরা আজকে মানববন্ধন করি তারা আমাদের টিসি দিয়ে স্কুল থেকে বাড়ি করে দিবে। আমাদের পরিবারে তারা হুমকি দিয়েছে বা মা বাবার কাছে তারা বলছে যে তোমাদের ছেলেপেলে আটকে তাদেরকে আমরা মামলা দিয়ে দেবো। আমরা এটাই জানতে চাই, আমরা রানিং স্টার ছাত্ররা যদি আন্দোলন করে, আমরা যদি সত্যের পথে থাকি, আমাদের মামলা করা হয় তাহলে আমরা বিচার চাই। বিশেষ করে বানিয়াচং মডেল ফ্রেন্ডস ক্লাব তারা আমাদের নিয়ে কোনো করে নাই। আমি সাবেক শিক্ষার্থী। আমি 2024 সালে আদর্শ স্কুলে স্কুল আন্দোলন করার সময় আমি ছিলাম দুর্নীতি প্রতিবাদ করার জন্য। তখন আমার বাড়িতে নানু স্যার এবং নানু স্যারের আত্মীয়স্বজন নিয়ে আমার বাড়িতে হামলা করা হয় এবং আমার বোনের উপরে হাত তোলা হয়। এটা একটা স্বাধীন দেশ, এখানে আমরা প্রতিবাদ করতেই পারি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা আমাদের আছে, ব্যক্তিত্ব আমাদের আছে। এই কারণে আমাদের উপরে হাত তুলবে এটা আমরা মেনে নেব না। আমরা হচ্ছে ছাত্র, আমরা হচ্ছে সাধারণ নাগরিক, আমাদের প্রতিবাদ করার আছে, অধিকার আছে। এটা কেউ আমাদের উপর হাত তুলবে এটা আমরা মেনে নেব না। এটা আমাদের ওনাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আমি আজকে এখানে আসিছি। এটা আমার দুর্নীতির বিরুদ্ধে ওদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটার বিরুদ্ধে ওদেরকে শাস্তি আনা হোক। এটা